হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গ্ল্যাম লাইফ। আমি পিঙ্কি চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। কেমন আছো সবাই তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। কি দেখে খুব টেস্টি লাগছে তো? এটা কিন্তু নবরত্ন কারি, এটারই রেসিপি আজকে তোমাদেরকে দেখাবো। ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। লেটস গো! তো চলো রেসিপি দেখানো যাক। এখানে আমি পনির নিয়ে নিয়েছি, আর পনিরগুলো দু রকম সাইজের আমি কাটবো, একটু ছোট একটু বড়। আর সবজির মধ্যে নিয়েছি হচ্ছে বিনস, গাজর, কড়াইশুঁটি, ফুলকপি, আলু আর ক্যাপসিকাম, আর কিছুটা আমি চারমগজ আর কাজু ভিজিয়ে রাখলাম। এখানে তেলের মধ্যে দুটো ব্যাচে করে আমি পনির ভেজে তুলে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আলু ভাজতে, আর তার উপরে একটুখানি নেড়েচেড়ে ফুলকপিটাও দিয়ে দিলাম। ফুলকপি আর আলু ভাজা ভাজা হয়েই এসেছে, এটা আমি আলাদাভাবে তুলে নেবো। সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গাজরগুলো। যেহেতু গাজরগুলো শক্ত, সেই কারণে গাজরটা আমি একটুখানি নেড়েচেড়ে নেবো। তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কিছুক্ষণ পর বিনস, যে কেটে রাখা বিনসগুলো আছে সেই বিনসগুলো দিয়ে দেবো। বিনস আর গাজরগুলো হালকা ভাজা ভাজা আর হালকা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এদিকে আমি এক সাইডে যে কাজু আর চারমগজ ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম। আর ঘরে পেতে রাখা যে টক দই ছিল সেখান থেকে 2 চামচ আমি টক দই দিয়ে দেবো। আর তার সাথে আমি দিয়ে দেবো হচ্ছে আদা কুচানো, আর তার সাথে আদাটা আমি গ্রেট করে নিয়েছি। আদা আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তার মধ্যে, দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। আর এদিকে আমার গাজর বিনস যেটা আমি ভাজতে দিয়েছিলাম সেটা ভাজা ভাজা হয়ে এসেছে। লাস্টে আমি দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো, কারণ ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, সেই কারণে আমি লাস্টে দিয়েছি। আমি নানা রকমের রেসিপি দিই ফেসবুক, ইউটিউব সব কিছুতেই। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। এখানে আমি একটুখানি তেল দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ ঘি, আর তার মধ্যে হচ্ছে গোটা গরম মশলা, যাতে স্মেলটা খুব ভালো আসে। দিয়ে আমি ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা জিরে। দিয়ে এটা ভালো করে আর একটুখানি নাড়াচাড়া করবো, যাতে স্মেলটা ভালোভাবে আসলে তারপরে আমি সব কিছু তাতে অ্যাড করতে পারি। এখানে আমি ভেজানো চারমগজ, কাজু, কাঁচা লঙ্কা, আদার যে পেস্টটা বানিয়েছিলাম টক দই দিয়ে, সেই পেস্টটা দিয়ে দিলাম। তারপর একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর কিছুটা স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কড়াইশুঁটিটা দেওয়ার পরে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে ঢেকে দিয়েছিলাম। তার ঠিক 3-4 মিনিট পর খুলে দেখলাম যে এরকম একটা গ্রেভির কালার চলে এসছে, থিকনেসটাও এরকম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা সব রকমের সবজিগুলো, যেগুলো আমি আলাদা আলাদা করে সব ভেজে রেখেছিলাম, সেগুলো একসাথে দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ ধরে হাতে টাইম নিয়ে নাড়াচাড়া করবো, যাতে এই যে মশলাটা আমার নিচে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা যাতে আটকে না যায় কড়ার মধ্যে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা দুধ। এই দুধটা কিন্তু কাঁচা দুধ না, এই দুধটা গরম করে রেখে তারপরে রুম টেম্পারেচারে আসার পরেই আমি কিন্তু এই দুধটা অ্যাড করেছি। দিয়ে আমি এখনও দেখো ভালো করে কষাচ্ছি, যাতে সব মশলাপাতিগুলো একসাথে মিক্স হয়ে যায়। যেহেতু সব সবজি ভাজা আছে, রান্না হতে বেশিক্ষণ টাইম লাগবে না। আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে পনিরগুলো। চিনিটা কিন্তু মাস্ট দেবে, কারণ চিনি দিলে টেস্টটা খুব ভালো আসে। দেওয়ার পরে এখানে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। নেওয়ার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে কিছুটা গরম মশলা, কারণ আমার কিন্তু রান্না হয়ে এসেছে সেই কারণে। এই নিয়ে কিন্তু আমাদের বাড়িতে 2বার নবরত্ন রান্না হচ্ছে। সেরকমভাবে হয় না, প্রীতমের জন্মদিনে একবার করেছিলাম 2019-এর জন্মদিনে, দেন তারপরে এই এখন করা। হট করে খেতে ইচ্ছা হয়েছে, তো সেই কারণে আমি ভাবলাম চলো ঝটপট করাই যাক। এখানে আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, আর স্মেলটাও কিন্তু খুব ভালো আসছে, যেহেতু ঘি দেওয়া আছে, গরম মশলা, খুবই ভালো স্মেল আসছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে টাটা।